আমি এখন দুর্গাপুরের সোমেশ্বরী নদীর উপরে সেই ঐতিহ্যবাহী কাঠের সেতু পার হচ্ছি। ডান দিকে দেখুন, এই যে সোমেশ্বরী নদী, ওই যে দূরে মেঘালয়ের কুল থেকে নদী নেমে আসছে। নদী পার হয়ে এখন বিজয়পুর রুটে যাচ্ছি রানীকং টিলার দিকে। এটা কিন্তু সম্পূর্ণটা একটা পাহাড়ি ভূমি। এই মাইল পাঁচেক দূরেই ইন্ডিয়ার শেষ বর্ডার এবং বাংলাদেশের শেষ বর্ডার মেঘালয়ের বর্ডার। মেঘালয়ের বর্ডারের ঠিক একটু আগে রানীকং টিলা। দূর থেকে ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন দূরে রানীকং টিলা। আমরা ওই রানীকং টিলাতে জোসেফ ধর্মপল্লীতে যাব। দেখুন সামনে একটি দোকান দেখা যাচ্ছে, এটা ডান পাশ দিয়ে আমরা এখন নেমে যাব। এই রাস্তাটি চলে গেছে রানীকং মিশনের দিকে। সামনে একটা পুকুর আছে, পুকুরের বাম দিকেও একটা রাস্তা, ডান দিকেও রাস্তা, মানে পুকুরের দুই পাশ দিয়ে রাস্তা দিয়ে রানীকং মিশনে যাওয়া যায়। আমরা এখন ডান পাশের রাস্তাটি দিয়ে প্রবেশ করছি। বলে রাখি, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক খ্রিস্টীয় ধর্মীয় স্থান হলো সাধু জোসেফের ধর্মপল্লী, যা স্থানীয়ভাবে রানীকং মিশন নামে পরিচিত। দূরে একটি অটো দেখতে পাচ্ছি, এটি রানীকং মিশনের মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছে। দিদি, ভিতরে যাওয়ার বাদ না, দেখো তো কেউ আছে কিনা, ভিতরে যাওয়া যায় কিনা। উপরে লেখা সাধু জোসেফ ধর্মপল্লী রানীকং এবং একটা ক্রস চিহ্ন দেওয়া। আজকে গেট ভিতর থেকে তালা দেওয়া। কখনো কখনো এটা পুরোপুরি খোলা থাকে। পূর্বে একবার এসেছিলাম, তখন গেট ফুল খোলা ছিল। আজকে এখন বন্ধ। তো হাজং দুই দিদির কাছে জিজ্ঞাসা করলাম ভিতরে যাওয়া যাবে কিনা। ওরা ওদের লোকদেরকে ডাকছে, দেখা যাক, অপেক্ষা করি। সবসময় বন্ধ থাকে না তো, গত সপ্তাহে তো খোলা পাইছি। আজকে ছুটির দিন, শুক্রবার, অনেক পর্যটকের আনাগোনা। তারাও আসছে এই রানীকং ধর্মপল্লী ভিজিট করতে। এত মানুষের ভিড়ে সেই মিশন খুলে দিবে কিনা, সেটাই এখন আমি সন্দেহ পোষণ করছি। যাক, অবশেষে গেট খুলে দিয়েছে। তো রাস্তাটি ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে, খাড়া ঢাল বেয়ে অনেকটা উপরে। এটাই রানীকং টিলা, যেটার উপরে মিশনটা অবস্থিত। আর একটু এদিকে দেখায়, ওই যে দেখেন উপরে, একদম উপরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে গাছের আড়ালে। এটা এই মিশনারির ছাত্রী হোস্টেল। ওরা পিকনিক করার জন্য আসছে। একটা ওয়াল দেখা যাচ্ছে একদম সুমেশ্বরী নদীর কাছাকাছি। ওটার ওই যে বিল্ডিংটা দেখছেন, ওইটাই কিন্তু রানীকং প্রাথমিক বিদ্যালয়। আর ওর অপারেই নদী, নদীর অপারেই মেঘালয়ের বর্ডার। আর এই যে ডান দিকে যেটা দেখছেন, এটা কিন্তু রানীকং উচ্চ বিদ্যালয়। আর এটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। একটু আপনাদেরকে একটু দেখাই। স্কুলের পরিবেশটা কিন্তু অনেক শান্ত, স্নিগ্ধ, নদীর কূলে। আর ওই যে দূরে মেঘালয়ের পাহাড়গুলো এখান থেকেই দেখা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি নদী পার হয়ে ওপারে যেতে পারবেন, তবে শূন্য রেখার কাছাকাছি না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ওই যে তেঁতুল গাছটা দেখছেন, ওই তেঁতুল গাছটার ও পাশ দিয়েই রানীকং উচ্চ বিদ্যালয়। আর এটা হচ্ছে রানীকং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখন উপরে উঠবো, আমি অনেকটা নিচে নেমে আসছিলাম। রানীকং মিশন বা সাধু জোসেফের ধর্মপল্লীটি 1915 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সূত্র মতে 1911 সালের 19 মার্চ ফাদার এডলফ ফ্রান্সিস নামের এক মিশনারি প্রথম একদল গারো নারী পুরুষকে ক্যাথলিক খ্রিস্ট ধর্ম দীক্ষিত করেন, যা এই অঞ্চলের ধর্ম বিস্তারের সূচনা করে। আর এই রানীকং নামকরণ নিয়ে প্রচলিত কিংবদন্তি অনুযায়ী একালে এই অঞ্চলে কং রানী নামে এক রাক্ষস বাস করত। স্থানীয় গারো আদিবাসীরা এই রাক্ষসকে হত্যা করে শান্তি স্থাপন করেছিল। সেখান থেকে রানীকং নামের উৎপত্তি।
এটা হচ্ছে ছাত্রীদের আবাসিক হল। ক্যাথলিক খ্রিস্টান ছাত্রীরা অবস্থান করে এখানে, নান সিস্টাররাও থাকেন। এখানে যারা আছে সবাই কিন্তু ক্যাথলিক খ্রিস্টান এখানে বেশিরভাগই উপজাতিরা ক্যাথলিক খ্রিস্টান। অনেকটা উপরে উঠতে হচ্ছে, অনেকটা উপরে। এমনি আমার হার্টের প্রবলেম, উপরের সমস্যাগুলোর কারণে সব কিছু হাঁপিয়ে উঠি, অল্পতেই হাঁপিয়ে উঠি। তো আমরা এখন সামনের দিকে যাব। এটি একটি সুদৃশ্য তোরণ, আর ভিতরে কিন্তু ক্যাথলিক ধর্মগ্রহণের ইতিহাস সম্বলিত ভাস্কর্য এবং মাতা মারিয়ার প্রতিমূর্তি রয়েছে। এটি একটি পুরনো ক্যাথলিক গির্জা। তার পাশেই যীশু খ্রিস্টের একটা মূর্তি আছে। ওই যে দেখেন, এটা যীশু খ্রিস্টের মূর্তি। আর এটা হচ্ছে গির্জা, খুব কাছ থেকে দেখাচ্ছি। আজকে ছুটির দিন, তাই এখানে প্রচুর পর্যটকের ভিড়। ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ ফি নেই। যদি আপনার ভাগ্য হয় তাহলে খোলা পাবেন। আজকে সবারই ভাগ্য ভালো। এটা মা মেরির মূর্তি। আর এটা হচ্ছে ভাস্কর্য, যেটা ইতিহাস সংবলিত, কিভাবে এখানে মিশনারি স্থাপিত হয়েছিল তার একটা বিবরণ এই শ্বেত পাথরে খোদাই করে লেখা। এখানে সমস্ত তথ্য এবং ভাস্কর্য কে করেছেন সবকিছু এখানে উল্লেখ করা আছে। আপনার ভ্রমণের গন্তব্য হতে পারে প্রাচীন এই ধর্মপল্লী। এটা কিন্তু নেত্রকোনা সদর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে পাহাড়ি এই এলাকাটির অবস্থান। এই রানীকং টিলার উপর নির্মিত হচ্ছে প্রাচীন রানীকং মিশন, এবং সুমেশ্বরী নদীর তীরে এই মিশনকে ঘিরে গড়ে উঠেছে ক্যাথলিক গ্রাম। এই মিশনের স্থাপত্য ধরন এবং ধর্মীয় স্থাপত্যগুলো মুগ্ধ করবে আপনাকে। সাথে এখানে ক্যাথলিক ধর্ম বিস্তারের ইতিহাস জেনে ভালো লাগবে। এটা হলো মূলত হচ্ছে ডেমিয়েন অ্যান্ড ফিওবা হল, হ্যাঁ, রানীকং প্যারিস। এই স্থানের গারো সম্প্রদায় বিশ্বের প্রথম ক্যাথলিক ধর্মান্তরিত গারো সম্প্রদায়। এটা হলো বিশ্রামাগার, মিশনারির শেষ সীমানায় অবস্থিত, এবং ঠিক তার পাশেই সুমিচ্ছিরি নদী বয়ে চলছে। দূরে মেঘালয়ের পাহাড়গুলো থেকে নেমে আসছে ঝর্ণাধারা, এবং জিরির পানি এসে একীভূত হয়েছে সেই সুমিচ্ছিরি নদীতে। প্রকৃতির কি অপরূপ খেলা! এখানে পাহাড়, নদী, বনভূমি এক হয়ে এক মুগ্ধতাই ছড়িয়ে দিচ্ছে। আমি এখন নেমে যাচ্ছি। রানীকং মিশন শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বরং এটি পাহাড়ি প্রকৃতি, সোমেশ্বরী নদী এবং গারো সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল, যা পর্যটকের জন্য একটি আকর্ষণীয় স্থান। বলে রাখি, এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত, এবং এটি শূন্যরেখার খুব কাছাকাছি রানীকং টিলার মধ্যে অবস্থিত। এটা অনেকেই জোসেফ ধর্মপল্লী বলে, আবার অনেকেই রানীকং মিশন বলে। এই মিশনারি থেকে এখানের খ্রিস্টানদের সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টান যারা গারো, হাজং, ওদেরকে আর্থিক, সামাজিক, ধর্মীয় সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে। এখন ফেরার পালা, ফিরে যাচ্ছি। তো আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গা, অন্য কোনো আঙ্গিকে। হলুদ রঙের বিকেলটা তো ভালো তো লাগে না, আঁকা বাঁকা